ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিস ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির এই কবিতার মূল ভাব হলো, ব্রহ্ম থেকে শুরু করে ক্ষুদ্রতম কীট পরমাণু পর্যন্ত সৃষ্টি সবকিছুর মধ্যেই সেই প্রেমময় ঈশ্বর বিরাজ করছেন। তাই জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভক্তদের বৈষ্ণব ধর্মের সার কথা ব্যাখ্যা করছিলেন। আলোচনার এক পর্যায়ে জীবে দয়া শব্দটি উচ্চারণ করার সাথে সাথে তিনি হঠাৎ সমাধিস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর অর্ধবাহ্য দশায় ফিরে এসে ঠাকুর বলেন, জীবে দয়া, জীবে দয়া, তুই কে দয়া করবার? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। সেদিন সেখানে স্বামীজিও উপস্থিত ছিলেন। স্বামীজি বাহিরে আসিয়া বলিলেন, কি অদ্ভুত আলো দেখিতে পাইলাম আজ ঠাকুরের কথায়। ভগবান যদি কখনো দিন দেন তো আজ যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করিব। পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল সকলকে শুনাইয়া মোহিত করিব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে কেন্দ্র করে যে সন্ন্যাসী সংঘ গড়িয়া উঠিয়াছিল, সেই সংঘের লক্ষ্য কি হবে তা স্বামীজি নিজে ঠিক করে দিলেন। আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ। এর অর্থ হল নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। এটি রামকৃষ্ণ মঠ ও মিশনের মূল মন্ত্র। 1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার বাগবাজারে বলরাম বসুর বাসভবনে এক সভার মাধ্যমে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ প্রচার এবং শিবজ্ঞানে জীবসেবা অর্থাৎ মানুষের সেবা করার মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করাই ছিল এই মিশনের মূল লক্ষ্য। রামকৃষ্ণ মিশনের একটি প্রতীক রয়েছে, ঢেউ খেলানো জল, পদ্ম ফুল, উদীয়মান সূর্য, রাজহাঁস এবং এসবগুলোকে বেষ্টনকারী একটি সর্প। এই প্রতীকটি আধ্যাত্মিক সাধনার 4টি প্রধান পথ কর্ম, ভক্তি, জ্ঞান এবং যোগের এক অনন্য সমন্বয়। ঢেউ খেলানো জল হলো কর্মের প্রতীক, পদ্ম ফুল হলো ভক্তির প্রতীক, উদীয়মান সূর্য হলো জ্ঞানের প্রতীক, বেষ্টনকারী সর্পের অর্থ হলো যোগ এবং জাগ্রত কুণ্ডলিনী শক্তির প্রতীক, রাজহাঁসের অর্থ হলো পরমাত্মার প্রতীক। স্বামীজি নিজে এটি ডিজাইন করেছিলেন। বেলুর মঠের জমি ক্রয়ের পরে শ্যামা পূজার দিন শ্রী শ্রী মাকে মঠে আনিয়া স্বামীজি ও তাহার গুরুভ্রাতাগণ মঠের নতুন জমির চারিদিকে মাকে লইয়া ঘুরিয়া তাহার চরণ স্পর্শে উহা পবিত্র করিয়া লইলেন। সংঘের ও মঠের কল্যাণার্থে ওই দিন সংঘ জননী নিজে শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্বামীজিকে বলিয়াছিলেন, তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে বসাবি আমি সেখানেই থাকব। স্বামীজি 1898 সালের 9 ডিসেম্বর শ্রী রামকৃষ্ণদেবের পবিত্র ভস্মাস্থি আত্মারামের কৌটোটি
নীলাম্বর বাবুর বাগান থেকে নিজের কাঁধে করে বহন করে বেলুর মঠের জমিতে স্থাপন করেন এবং গঙ্গার ধারে সেটিকে পুজো করেন। স্বামীজি শ্রী শ্রী মা সারদা দেবীকে জগৎমাতা রূপেই জ্ঞান করতেন। মা সারদা দেবীর প্রতি স্বামীজির অগাধ ভক্তি ও শ্রদ্ধার এক অপূর্ব নিদর্শন হলো এই ঘটনাটি। একবার স্বামীজি ও স্বামী তুরীয়ানন্দ নৌকায় করে বাগবাজারে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। নৌকায় যাওয়ার সময় স্বামী তুরীয়ানন্দ লক্ষ্য করলেন যে স্বামীজি বারবার গঙ্গার জল হাত দিয়ে তুলে পান করছেন। গঙ্গার সেই জল তখন বেশ ঘোলা ছিল, তাই তা পান করতে দেখে স্বামী তুরীয়ানন্দ চিন্তিত হয়ে পড়লেন এবং স্বামীজিকে বললেন, এই ঘোলা জল খাবেন না, এতে আপনার সর্দি কাশি বা অসুখ হতে পারে। উত্তরে স্বামীজি অত্যন্ত বিনম্রভাবে জানান যে তিনি শ্রী শ্রী মায়ের সাথে দেখা করতে যাচ্ছেন, তার মন যেন যথেষ্ট পবিত্র থাকে, সেই ভয়েই তিনি বারবার গঙ্গা জল পান করছিলেন। বেলুর মঠের যখন নির্মাণ কাজ চলছিল তখন অনেক সাঁওতাল শ্রমিক সেখানে কাজ করতে আসতেন। স্বামীজি তাদের অত্যন্ত ভালোবাসতেন। একদিন স্বামীজি তাদের নেতা কেষ্টাকে ডেকে বললেন, আচ্ছা কেষ্টা, তোরা একদিন এখানে খাবি? কেষ্টা প্রথমে রাজি হয়নি। সে বলেছিল, আমরা কি তোমাদের ছোঁয়া খাবার খেতে পারি? নুন দিলে তো আমাদের জাত যাবে। স্বামীজি আশ্বাস দিয়ে বলেন যে তিনি নুন ছাড়াই তরকারি রান্না করাবেন, যাতে তাদের ধর্ম না যায়। স্বামীজির নির্দেশে লুচি, তরকারি, মিষ্টি, দই এবং পায়েসের এক রাজকীয় আয়োজন করা হয়। স্বামীজি নিজে দাঁড়িয়ে থেকে তাদের পরম তৃপ্তির সাথে খাওয়ান। তাদের তৃপ্তি ভরে খেতে দেখে স্বামীজি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, তোরা সাক্ষাৎ নারায়ণ, তোদের সেবা করে আজ আমি ধন্য হলাম। স্বামীজি বলেছিলেন, নিখিল আত্মার সমষ্টিরূপে যে ভগবান বিদ্যমান, একমাত্র যে ভগবানে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। আর সর্বোপরি আমার উপাস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সব জাতির দরিদ্র নারায়ণ, এরাই বিশেষভাবে আমার আরাধ্য। আমি যখন কুঠিঘাটে যাই, গঙ্গার এপার থেকে যখন বেলুর মঠের দিকে তাকাই, মনে হয় যেন আমার পরমাত্মাকে দেখছি। আমি সসীম জীবাত্মা, যখন গঙ্গা পেরিয়ে বেলুর মঠে যাই, আমার বোধ হয় যেন পরমাত্মার চরণে লীন হয়ে গিয়েছি।